আর আজকে আমি তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সে 4 নং রুলস থেকে পড়বো। যেহেতু লেস রয়েছে, লেস থাকলে কী কী করতে হবে। ফার্স্টে সাবজেক্ট প্লাস শুড বা মাইন্ড থেকে যে কোনো একটা প্লাস হচ্ছে অবজেক্ট ভার্বের বেস ফর্ম। এর ক্ষেত্রে একটা এক্সাম্পল আমরা দেখতে পাই, হি স্টাডিজ হার্ড। লেস যেহেতু রয়েছে সেক্ষেত্রে সাবজেক্ট আনলাম হি, শুড বা মাইন্ড থেকে যে কোনো একটা, তারপর অপোজিট ভার্বের বেস ফর্ম। এটা হচ্ছে 4 নং রুলস। এরপর 5 থেকে আমরা দেখবো। ইট ইজ হাই টাইম যেহেতু রয়েছে, এক্ষেত্রে যদি ইট ইজ হাই টাইম থাকে সেক্ষেত্রে আমরা সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম আনবো। ভার্ব সাবজেক্ট আনলাম উই, তারপর হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম ডু ডিড, ডিড ফার্স্ট ফর্ম আনলাম। এটা হচ্ছে 5 নং রুলস। অ্যাজ ইট থাকলে যদি প্রেজেন্টে থাকে পরেরটা আমরা পাস্ট করবো, অ্যাজটা থাকলে পাস্ট থাকলে তারপর আমরা পাস্ট পারফেক্ট করবো। সেক্ষেত্রে এখানে যেহেতু অ্যাজ ইট রয়েছে এবং এটা প্রেজেন্টে রয়েছে, শি টক্স, অ্যাজ দেখে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে প্রেজেন্টে রয়েছে। সেক্ষেত্রে আমরা পাস্টে নিব। তো ফার্স্টের ক্ষেত্রে কী করবো, একটা সাবজেক্ট শি নিউ, এটা দ্বারাই আমরা বোঝাচ্ছি নো নিউ, নিউ দ্বারা বোঝাচ্ছি পাস্ট, নিউ এভরিথিং। তারপর শি টক, দেখা যাচ্ছে এখানে দেখো শি টক মানে হচ্ছে পাস্টে রয়েছে। পাস্টে ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট করবো। সেক্ষেত্রে পাস্ট পারফেক্টের রুলস হচ্ছে কি, হ্যাট আনতে হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল আনতে হবে। সেক্ষেত্রে হ্যাট আনলাম, ভার্বের নোর পাস্ট পার্টিসিপল নোন আনলাম, এরপর একটা অবজেক্ট দিলে, তাহলে শি হ্যাড নোন এভরিথিং। শি টক অ্যাজ ইফ শি হ্যাড নোন এভরিথিং।
স্মার্টলি বা স্মার্টলি থাকলে সেক্ষেত্রে হয় না সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস পাস্ট ফর্ম। সেক্ষেত্রে হার্ডলি হ্যাড দে সিন আস, তাহলে হয় না আনলাম, তারপর সাবজেক্ট দে, ভার্বের পাস্ট ফর্ম কল্ড আস, কলের পাস্ট ফর্ম হচ্ছে কল। নো সোনার হেডের রুলসটা দেখি। নো সোনার হেড দিয়ে যদি দেখি দেন, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব প্লাস ফর্ম। নো সোনার হেড থাকলে দেন আনবো, তারপর সাবজেক্ট প্লাস, তারপর যে ভার্বের পাস্ট ফর্ম। তো নো সোনার হেড আই গন দেয়ার, ফার্স্টে দেন আনলাম, তারপর সাবজেক্ট আই, তারপর ভার্বের পাস্ট ফর্ম আই স, সি এর পাস্ট ফর্ম হচ্ছে স, তারপর স ইউ, এভাবে আনলাম। কমপ্লিট সেন্টেন্সে মূলত হচ্ছে রুলসগুলোই জানতে হবে। এগুলোই হচ্ছে রুলস।